পিউ। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনিক কড়াকড়ি যেন নতুন করে বার্তা দিচ্ছে এবার আর নিয়ম ভঙ্গ নয়, নজরে থাকবে প্রত্যেকটা ক্ষেত্র। আর সেই পরিবর্তনের সবথেকে বড় প্রভাব পড়েছে রাজ্যের পশুহাটগুলোতে। নতুন সরকারের নির্দেশে অবৈধ পশুহাটের বিরুদ্ধে শুরু হয়েছে কড়া নজরদারি। একের পর এক পশুহাট বন্ধ হয়ে যাবার খবর সামনে আসছে বিভিন্ন জেলা থেকে। বিশেষ করে বীরভূম জেলায় প্রশাসনের এই অভিযানে কার্যত থমকে গিয়েছে বহু পুরনো পশুহাটের ব্যবসা। কিন্তু এই রাজনৈতিক এবং প্রশাসনিক চাপানুতরের মধ্যে ব্যতিক্রমী ছবি ধরা পড়ল বীরভূমের নলহাটির লোহাপুর এলাকায়। কাটাগড়িয়া মোড়ের পশুহাট যেন এখন হয়ে উঠেছে বৈধতার প্রতীক। নিয়ম মেনে বৈধ নথিপত্র নিয়ে সেখানে চলছে রমরমিয়ে পশু কেনাবেচা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকার পরিবর্তনের পর থেকেই অবৈধ ব্যবসা এবং অনিয়মের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে প্রশাসন। বিশেষ করে পশু হাটগুলোতে লাইসেন্স, সরকারি অনুমতি এবং প্রয়োজনীয় নথিপত্র নিয়ে শুরু হয়েছে বিশেষ তল্লাশি। অভিযোগ, দীর্ঘদিন ধরে জেলার একাধিক পশু হাটের নিয়ম না মেনেই ব্যবসা চলছিল। আর সেই কারণেই প্রশাসনের নজরদারির জেরে ইতিমধ্যে বীরভূমের বিভিন্ন এলাকার বহু পশু হাট বন্ধ হয়ে গিয়েছে। তবে এই আবহের মধ্যেও লোহাপুরের কাঁটাগড়িয়া মোড়ের পশু হাটে ছিল একেবারে অন্য ছবি। সকাল থেকেই হাটে উপচে পড়া ভিড়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা সেখানে পৌঁছেছেন পশু নিয়ে। কেউ গরু বিক্রি করতে এসেছেন, আবার কেউ ভালো পশুর খোঁজে ঘুরছেন হাটের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। দরদাম, আলোচনা আর কেনাবেচায় সরগরম ছিল গোটা এলাকা। রাজনৈতিক পালাবদলের পর যেখানে অন্যত্র ব্যবসায়ীরা অনিশ্চয়তায় ভুগছেন, সেখানেই হাটে স্বাভাবিকভাবেই ব্যবসা চলায় অনেকটাই স্বস্তিতে ব্যবসায়ীরা। হাট কর্তৃপক্ষের দাবি, সরকারি সমস্ত নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে এই পশুহাট। রয়েছে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র। সেই কারণে প্রশাসনের তরফে কোনো বাধা তৈরি হয়নি। এই বিষয়ে পশুহাটের সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম বলেন, আমাদের সমস্ত বৈধ নথিপত্র রয়েছে, সরকারি নিয়ম মেনেই আমরা হাট পরিচালনা করি, তাই এখানে কোনো সমস্যা হয়নি, ব্যবসা স্বাভাবিকভাবেই চলছে। অন্যদিকে হাটে আসা ক্রেতা এবং বিক্রেতারাও জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তারা এই হাটের সঙ্গে যুক্ত। বর্তমানে জেলার একাধিক পশুহাট বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসায়িক চাপ বেড়েছে, কিন্তু কাঁটাগড়িয়া মোড়ের পশুহাট চালু থাকায় তারা অনেকটাই স্বস্তিতে রয়েছেন। তাদের বক্তব্য, নিয়ম মেনে ব্যবসা করলে প্রশাসনের কোনো আপত্তি থাকে না। এই হাট তারই উদাহরণ। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। বঙ্গে গেরুয়া ঝড় বইছে, আর গেরুয়া ঝড় বইতেই একেবারে যে অবৈধ যে গরুহাট, পশুহাট রয়েছে, সেগুলো কিন্তু একেবারে কড়া নজরদারি চালিয়েছে প্রশাসন। সূত্র মারফত জানা গেছে যে এশিয়ার সবচেয়ে বড় বৃহত্তর গরুহাট হচ্ছে বোলপুরের যে ইলামবাজার, সুখবাজারের হাট। এছাড়াও বীরভূম জেলায় সব মিলিয়ে 4 থেকে 5টি পশুহাট অর্থাৎ গরু এবং ছাগল কেনাবেচার হাট রয়েছে। কিন্তু সরকারের যে সিদ্ধান্ত, যে বৈধ কাগজপত্র থাকলেই তারাই হাটে ব্যবসা করতে পারবে, আর সেই সুবাদেই দেখা যাচ্ছে যে একেবারে ভিন্ন চিত্র ধরা পড়েছে বীরভূমের নলহাটির যে কাটাগড়িয়া যে পশুহাট রয়েছে, সেই পশুহাটের লোকজন, যে আগত ব্যবসায়ীরা, তারাও বলছেন যাদের বৈধ কাগজপত্র রয়েছে তারা কিন্তু এদিন দেখা গিয়েছে যে গরু পশুহাট বসেছে, সেখানে পশু কেনাবেচাও হয়েছে, খুশি হয়েছে আগত কেনাবেচাকারী যে ব্যবসায়ী রয়েছে তারা সকলে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এখানেই দেখা গিয়েছিল যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, যে এনফোর্সমেন্ট ডিরেক্টর, তারা কিন্তু গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে কিন্তু ধরপাকড় করেছিল। 2 বছর তাকে কিন্তু তিহারে বসবাস করতে হয়েছে। তখন এই যে গরুহাট রয়েছে বীরভূমের, সেই গরুহাট থেকে দেখা গিয়েছে যে বাংলাদেশে গরু পাচার হচ্ছিল। তো কারণ ছিল, তখন সরকারের এই গরুহাটের ওপর কোনো নজরদারি ছিল না, তদারকি ছিল না। রীতিমতো একদল ফোরে ব্যবসায়ী, তারা এই গরুহাটের নিয়ন্ত্রণ করত, এবং তৃণমূল শাসকের যে নেতা মন্ত্রীরা ছিল তারাই কিন্তু মূলত এদেরকে একেবারে সহযোগিতা করত। কি কারণে সহযোগিতা করত? তো সহযোগিতা করা হতো একটাই কারণে, যেখানে দেখা যাচ্ছে যে এই পশুহাটের একটা মুনাফা, এই অবৈধ পশুর বাংলাদেশে পাচার করার জন্য সেই মুনাফার অংশ কিন্তু তাদের কাছে ভাগ যেত। আর সেই ভাগের জন্যই কিন্তু একেবারে নিচু তলার যে পশুহাটের যে ব্যবসায়ীরা, যাদের বৈধ কাগজপত্র রয়েছে, তারা কিন্তু
কষ্টে দিন কাটাতেন। মাঝখান থেকে মুনাফার অংশ, লাভ্যাংশ খেয়ে ফেলতো তৃণমূল, এবং অন্যদিকে যে সকল যে রয়েছে ফোরে ব্যবসায়ীরা এক প্রকার এখানে দেখা গিয়েছে যে গরুর ইলামবাজার এলাকার যে সুখবাজার গরুহাট, সেখানে কিন্তু একজন ব্যবসায়ী ছিল হিঙ্গুল, যার নাম, তাকে কিন্তু ধরপকড় করা হয়েছিল, ইডির নোটিশ পাঠিয়ে সমন পাঠিয়েছে একাধিকবার। সেই ব্যক্তি কিন্তু এই ইলামবাজার গরুরহাটে কিন্তু দখলদারি রেখেছিল। ঠিক নলহাটিতেও তেমন তৃণমূলের যারা অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি এবং জেলা নেতৃত্ব, তাদের নিয়ন্ত্রণেই এই পশুহাটগুলি থাকতো, এবং এই পশুহাটের মুনাফা এবং লাভ্যাংশ, রাজস্ব একেবারে তাদের পকেটে যেত, সরকারি খাতে কিন্তু কোনোভাবেই যেত না। তো এই নিয়ে আগে কিন্তু এই গরুর হাটে কোনোভাবেই গণমাধ্যমকে প্রবেশ করতে দেওয়া হতো না, কোনোভাবেই অন্য ব্যক্তিবর্গকে প্রবেশ করতে দেওয়া হতো না। আর সেই পুলিশ তো একেবারে ভারতীয় জনতা পার্টি বারবার অতীতে এই পুলিশকে কৃতদাস দলদাস বলে কটাক্ষ করেছে। পুলিশও কিন্তু এই গরুর হাটে কোনোভাবে নিয়ন্ত্রণের জন্য বা নজরদারির জন্য কোনো বৈধ কাগজ আছে কি না, ব্যবসা কিভাবে হচ্ছে, তার কোনো খোঁজ খবর একেবারেই রাখতো না। তো রীতিমতোই দেখা যাচ্ছে এবারের বঙ্গে গেরুয়া ঝড় উঠেছে। নরেন্দ্র মোদীর ডবল ইঞ্জিন সরকার তৈরি হয়েছে বাংলার বুকে, এবং বাংলার বুকে কিন্তু অবৈধ যে কারবারি, সব অবৈধ কারবারি কিন্তু বন্ধ হয়ে গেছে। বৈধ কারবারিতেই মনোনিবেশ করতে হবে ব্যবসায়ীদেরকে, বৈধ কারবারিতেই সে যে কোনো ব্যবসায় হোক সেখান থেকে কিন্তু তাদের করতে হবে। তবে এই যে গরুরহাটের যে সেক্রেটারি রয়েছে রেজাউল করিম, তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন তারা এই যে ভিন্নভাবে দেখা যাচ্ছে যে গরুর অনেক পশুহাট কিন্তু বন্ধ হয়ে গেছে। যে পশুহাটগুলি বন্ধ হয়েছে সেগুলি মূলত কাগজবিহীন থাকার কারণেই, সঠিক প্রমাণ, তথ্য, নথি, সরকারি যে বৈধ কাগজপত্র, সেই কাগজপত্র না থাকার কারণেই কিন্তু এগুলি বন্ধ করা হয়েছে। সরকারের বর্তমান বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর করা নির্দেশ, অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক মহল বলছেন যে রামরাজত্ব শুরু হয়ে গেছে, একেবারে গেরুয়ায় বঙ্গে ঝড়, বিপুল পরিমাণের সংখ্যাগরিষ্ঠ নিয়ে তারা সরকার গঠন করেছে। তো রীতিমতোই অবৈধ অসাধু ব্যবসায়ীরা কোনোভাবেই কোনো ব্যবসা করতে পারবে না, স্পষ্ট কিন্তু সরকারের বার্তা রয়েছে। পরের পর কিন্তু সরকারের নানান পদক্ষেপ, একেবারে এই যে পশুহাটের যে সরকারি পদক্ষেপ, সেই পদক্ষেপেই কিন্তু যাদের কাছে বৈধ কাগজপত্র রয়েছে সেই ব্যবসায়ীরা কিন্তু খুশি। তারা বলছে যে অতীতেও এই পশুহাট চলতো, কিন্তু তৃণমূল এবং কিছু মাফিয়ারাজ, কিছু ফোরে ব্যবসায়ীরা কিন্তু এই মুনাফা এবং এই নিয়ন্ত্রণ করে তাদের যে লাভ্যাংশ মুনাফা সেই কিন্তু খেয়ে নিত। মূলত বলা যেতেই পারে এই মুহূর্তে নলহাটি এলাকায় হোক, ইলামবাজারে হোক, যেই ব্যবসায়ীদের কাছে বৈধ কাগজপত্র রয়েছে তারাই মূলত পশু হাটে পশু কেনা বেচার ব্যবসা করতে পারছে। এর ফলে কিন্তু খুশি যাদের কাছে যে সকল ব্যবসায়ী রয়েছে, বিক্রেতা ও ক্রেতা সকলেই। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।